হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা কাটলেট। বিকেলে নাস্তা অথবা বাসায় গেস্ট আসলে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার এই রেসিপিটি বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন কিমা কাটলেটের জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। কিমার জন্য আমি মুরগির বুকের মাংস ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা সুপার শপ থেকেও কিনে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি অনেক ছোট ছোট করে চপ করে নিয়েছি। 1 চা চামচ কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটাও ছোট ছোট করে চপ করে নিয়েছি। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। 1 চা চামচ ফিশ সস দিয়ে দিলাম, আপনারা চাইলে গার্লিক সসটাও ইউজ করতে পারেন। 2 চা চামচ টমেটো সস, স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার আপনারা চিকেন কিমা অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 250 গ্রাম চিকেন কিমা ইউজ করেছি, তাই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালোভাবে কিমার সাথে মাখিয়ে নিব। সময় নিয়ে কিমার সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ টেস্টিং সল্ট। অনেকেই টেস্টিং সল্ট পছন্দ করেন না, তারা চাইলে নাও দিতে পারেন। এবার টেস্টিং সল্টটা কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। কাটলেট বানানোর জন্য আমার কিমাটা রেডি হয়ে গেছে। এবার হাতে সরিষার তেল মেখে নিব। সরিষার তেল বা সয়াবিন তেলও হাতে মেখে নিতে পারেন। তেলটা মেখে না নিলে কিমাটা হাতের সাথে লেগে যাবে। তেল মেখে নেওয়া হয়ে গেছে, এবার কাটলেটটা তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটলেটটা বানিয়ে নিতে পারেন। আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো এভাবে বানিয়ে নিলাম। কাটলেটটা কোট করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। ময়দার মধ্যে কাটলেটটা এপিট ওপিট করে কোট করে নিব। কাটলেট কোট করা হয়ে গেলে 15 মিনিটের জন্য কাটলেটটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। এই ফাঁকে আমি 2টা ডিম ভেঙে রেডি করে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। কাটলেটটা আরেকবার কোট করে নিতে হবে, তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম নিয়েছি। এবার ফ্রিজ থেকে কাটলেট বের করে ব্রেড ক্রামে আবার কোট করে নেব। কোট করার জন্য আমি এখানে কাটলেটটা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। চেপে চেপে ভালোভাবে কোট করে নিব। আমি একে একে এভাবে সমস্ত কাটলেটগুলো কোট করে নিব। কাটলেট কোট করা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য আবার ফ্রিজে রেখে দিব, যাতে সেট হয়। না হয় ব্রেড ক্রামগুলো ফ্রাই করার সময় খুলে যাবে। 15 মিনিট হয়ে গেছে এবং কাটলেটগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নিব। কাটলেটটা ডিপ ফ্রাই করতে হবে, তাই এখানে আমি বেশি পরিমাণ তেল নিয়েছি। তেলটা হাই হিটে গরম করে নিব। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি কাটলেটগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, এবার কাটলেটগুলো দিয়ে দিলাম। প্রথমে হাই হিটে পরে লো হিটে ফ্রাই করে নিব, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরে পুড়ে যাবে। লো হিটে 15 থেকে 20 মিনিট কাটলেটগুলো ভেজে নিব। যখন আগুনে একটা কালার চলে আসবে তখন কাটলেটগুলো তুলে নেব। আমার কাটলেট ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কাটলেটগুলো কিচেন টিস্যুর উপর নামিয়ে নিব। এতে বাড়তি তেলগুলো টিস্যু টেনে নিবে। এবার একইভাবে বাকি কাটলেটগুলো ফ্রাই করে নিব। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন। রেডি হয়ে গেল মুচমুচে চিকেন কিমা কাটলেট। এবার পছন্দ মতো সস বা সালাদের সাথে পরিবেশন করুন মুচমুচে চিকেন কাটলেট।